দিয়েছি। শান্তি ঠাকুরটা পাটা ছুতে পেরেছি রে, ওই জন্য বললাম করে এই যে আমি রূপা, আমি চিনতে পারিনি বড়টা আছে। হ্যাঁ শোনা হয়েছে ওই ওই। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভাবছো তো যে এই সাজগোজটা কেন দেখাচ্ছি? এখন হচ্ছে আমার দুই দিদি এই যে সাজছে কিসের জন্য, চলো সবটাই তোমাদেরকে বলবো। এই যে আমার বড়দি হচ্ছে আমার মেজদিকে সাজিয়ে দিচ্ছে। তো কিসের জন্য সাজিয়ে দিচ্ছে, কেন সাজাচ্ছে, সবটা করবো। এখন কিন্তু অনেকটাই রাত্রি, চলো তোমাদেরকে বলবো যে কিসের জন্য এখন রেডি হচ্ছে রাত্রেবেলা শাড়ি ঠাড়ি পরে। চলো তোমাদেরকে তাহলে বলেই দিই কিসের জন্য রেডি হচ্ছে। আর আমার দিদি বলছিল যে সাজানোটা কেমন হচ্ছে, তার জন্য কিন্তু আমি ভিডিওটা করে নিলাম। চলো তাহলে কিসের জন্য রেডি হলো বলেই দিত। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে বাজে হচ্ছে রাত্রির 1:57। তো মামার বাড়িতে পুজো, তো আমরা সবাই আছি। এই যে আমার দিদি হচ্ছে উপোস করে আছে। তো চলো এখন হচ্ছে আমরা পুজো দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো আমার মামার এখানে কিরকম পুজো হয়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আরো অনেকেই আছে, চলো তোমাদের একে একে দেখাচ্ছি। এই যে আমার দিদি উপোস করেছে। তো আমাদেরকে তো বলেই দিলাম যে কিসের জন্য রেডি হচ্ছে, যে কালী পুজো। এই দেখো আমার মামা বাড়ি এখানে হচ্ছে কালী পুজো। তো আমার দিদি একটা মানসিক ছিল, তার জন্য আমার দিদি উপোস করে আছে আমার মেজদি। তো আমরা তাই মামার বাড়িতে এসেছি কালী পুজোতে। তোমাদেরকে আগে কিছুই জানানো হয়নি, তো একেবারে এসেই তোমাদেরকে বললাম। তো এই যে এখানে সবাই দেখো, সবাই সারা রাত্রির অনেক মজা হয় এই পুজোটাতে। চলো তোমাদেরকে সবটাই দেখাবো। এখানে কিন্তু সবাই জেগে আছি। তো এই যে আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আর দেখাতে পারছি না। এই যে আমরা হচ্ছে এখন এখানটায় দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। আর এই যে সেই মন্দিরটা, তো এখন হচ্ছে পুজোয় বসেছে, পুজো হচ্ছে। হ্যাঁ সকাল থেকেই পুজো, হ্যাঁ আমরা সকাল থেকে আসতে পারিনি, অনেকগুলো 3খানা পুজো হয় একই দিনে। তো এখন হচ্ছে রাত্রেবেলা কালী পুজো, তো তোমাদের সাথে কালী পুজোর ভিডিওটাই শেয়ার করব। আর দিনের বেলা আসতে পারিনি দেখে তাই দিনের বেলা ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আর এই যে এখানে দেখো আমার বড়দি বসে আছে, এই যে আমার মেজদি উপোস করে আছে, তার জন্য ও বসে আছে। আর এটা হচ্ছে আমার মামি, সবাই বসে আছে এখন। पुष्पिं ओम नमो अन्नाय नमः ओम नमः श्री श्री विष्णवे नमः इति गन्धपुष्पिं ओम नमो आदित्याय नमः। তো এই জমার দিদি উপোস করে আছে বলে ও ঘুমিয়েই পড়ছে, ওর শরীরটা ভালো লাগছে না একদম। আর আমরা সবাই বসে আছি মাঠের মধ্যে। এই যে এটা হচ্ছে আমার বড়দি, বড়দি হচ্ছে ফোনই দেখছে, তাই ওকে একটু খচাচ্ছিলাম। আর মনে হয় হবে না। কিন্তু হেভি না, আমি আর আমি ভালোবাসি না যদি ভিডিও করতে কিছু বলে, আর করবে না মনে হয়। আর হবে না। তো তোমরা দেখলেই পুজো হচ্ছে। তো এই যে আমরা সবাই বসে আছি, এই যে আমাদেরকে হচ্ছে যজ্ঞের টিপ দিয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। এই যে আমরা সবাই, আমার মামি ভাবছে না যে আমরা ফটো তুলছি। যখন মামিকে বললাম ভিডিও করছে, মামি বলছে আমি এত সুন্দর পোজ দিলাম আর তুই ফটো তুলছিস, ভিডিও করছিস, ফটো না তুলে। আর ওই যে ওটাও একটা আমার মামি দেখালাম। আর এই যে পাশে বসে আছে ওটা হচ্ছে আমার মামির ভাই। তো আমার দিদি আমাকে কী বলছিল, যাই হোক আমি জানি না। তো পুজোটা হচ্ছে, তো পুজোতে জানো তো তোমাদেরকে দেখাতে পারলাম না, একটা এত সুন্দর জিনিস হলো, মানে ধন্য পোড়াটা যাদের মানসিক থাকে, খুব সুন্দর মাথার উপর দিয়ে আগুনটা কি সুন্দর ধরলো। ওই ক্যাপচারটা করতে পারলাম না দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই দেখো এখানে হচ্ছে বাতাসা লুট দিচ্ছে, যাদের যাদের মানসিক আছে তো সবাই এখানে হচ্ছে বাতাসা লুট দেয়। তো অনেকের মানসিক আছে, তো প্রচুর বাতাসা ছড়াচ্ছিলো। দিনের বেলাও যেখানে পুজো হয় সেখানেও প্রচুর বাতাসা ছড়ানো হয়। তো এই যে রাত্রেবেলা এখন অনেক বাতাসা, দেখো অনেকে বাতাসা করাচ্ছে। আর এই যে আমার জামাইবাবু হাসছে, আমাকে বলছে কি তুই যা। তো আমি বললাম কি না আমি যাবো না, তুই যা গিয়ে করিয়ে নিয়ে আয়। তো আমরা এখানেই আর কি মারছিলাম, কথা বলছিলাম। তো বাতাসা লুটের পরে এই যে পুজো হচ্ছে শেষ। তো এই যে ঠাকুরটাকে হচ্ছে নিচে নামানো হয়েছে। তো এখানে দেখলাম যে মানে রাতের বেলায় পুজো হয়ে যায়, পুজোটা শেষ হতে অনেকটা ভোরের দিকেই হয়ে গেছিলো, প্রায় 4টেরও পরে পুজো শেষ হয়েছে। তো ঠাকুর নামানো হয়ে গেছে, তো ঠাকুরটা এখনই বিসর্জন দিয়ে দেবে, তাই এই যে ঠাকুরটা নিচে নামানো হয়েছে মাঠের মধ্যে। তো এই যে সবাই দেখছি বরণ করছে ঠাকুরটাকে, তো এই যে সবাই নমস্কার করছে, বরণ করছে। দেখছো কত ভিড়। এখানে কিন্তু যারা যারা আছে সবাই উপোস করে আছে। তো এই যে এই পুকুরেই হচ্ছে ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে। তো
এই দেখো সবাই হচ্ছে এই যে মায়ের ফটো তোমাদেরকে দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর। এই যে এটাই হলো ঠাকুর। এই যে দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। তো এই যে মাকে সবাই বরণ করেছে। তো এবার হচ্ছে মায়ের ফটো হচ্ছে এই যে মাকে হচ্ছে বিসর্জন দিয়ে দেবে রাত্রেবেলায়, এটাই নিয়ম এখানকার। তো এই যে আমার দিদি হচ্ছে বলছে জানো কি বলে কি আমি একটা ফুল নিয়েছি মায়ের পা থেকে, তার জন্য ও এত আনন্দ। তো তারপর তো পুজো শেষ হয়ে গেল, প্রায় পুজো শেষ হতে তো ভোর হয়ে এসছে। তো এই দেখো আমার মামি হচ্ছে ফুল তুলছিল, তাই আমি আমার মামিকে বলছিলাম আমি ভিডিও করে রাখছি, তো আমি বলবো সবাইকে যে তুমি হচ্ছে অন্যের কাছ থেকে ফুল চুরি করেছো। তো এই যে আমি আবার বলছিলাম এই যে তোরা সবাই সাক্ষী আছিস। তো দেখো কতগুলো আমার মামি আবার দেখাচ্ছে কতগুলো ফুল তুলেছে। ফুলগুলো হাতে দেখতে এইটুকু লাগছে, যখন ফুলটা যখন ফুটেছিল না এক ঝুড়ি ফুল হয়ে গেছিলো। তারপর তো পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো চলো তারপরের দিনের ভিডিওটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই যে সকাল সকাল আমার মামি হচ্ছে এখানে দেখো গরম গরম সব চা সবার জন্য। আর এটা জানো তো কি, এটা হচ্ছে আলু ভাজা। বাড়িতে মামি আলু কেটে তারপর এরকম করে ভেজেছিল, খেতে ভীষণ টেস্ট ছিল এর। এখানে দেখো আমরা সবাই গোল করে বসে দেখো সবাই মুড়ি চা এইসবই খাচ্ছি। তো দেখো এই যে আমার ছেলে হচ্ছে বড় সব থেকে, এই যে আমার বড় আবার দেখাচ্ছে খাচ্ছে যে। পরে হচ্ছে আমরা এই যে দুপুরে খেতে বসে পড়েছি। আর এই দেখো কলা পাতাতে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আমাদের এখানে তো অত কলা পাতাতে খাওয়া হয় না, কিন্তু কোনো অনুষ্ঠান হলে এই মামার বাড়িতে গেলে এই কলা পাতার খাওয়ার মজাটাই আলাদা। তো এই যে আমরা সবাই এখন কলা পাতায় খাচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা ফুচকা খেতে, একটু সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে তো বললাম যে ফুচকা খেতে যাচ্ছি। তো এই যে এইটা হচ্ছে সেই কল্যাণী এইমস। তো তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। তো এটাই হচ্ছে সেই কল্যাণীতে সব থেকে বড় যেটা এখন হসপিটাল হয়েছে। তো এই যে এইমসের সামনেই আমার মামার বাড়ি, সামনে বলতে কিছুটা দূরে। তো আমরা হচ্ছে ওখানেই যাব হচ্ছে ফুচকা খেতে। এখানকার ফুচকাটা না বিশ্বাস করো এতটাই টেস্ট, মানে ভীষণ ভালো। মানে আমাদের কাঁচরাপাড়াতেও না এত সুন্দর ফুচকা পাওয়া যায় না, মানে এত সুন্দর। মানে জল ফুচকাটা অতটা ভালো লাগেনি আমার, কিন্তু দই ফুচকাটা না জাস্ট অসাম, ভীষণ ভালো। মানে মুখে এখনো লেগে আছে। মানে আসার দিনকাও আমরা খেয়েছি, যেদিনকে বাড়ি এসেছি সেদিনকাও আমরা সবাই মিলে খেয়েছি। এখানে ভীষণ টেস্ট। যখনই আসি মামার বাড়ি এখানে আসলে ফুচকা খাওয়া হয়, কিন্তু এই দোকানে না ফার্স্ট মানে এখানে এসে, এটা হচ্ছে একদম কল্যাণী এইমস যেখানে হচ্ছে তার পাশেই একদম। তো সেখানে দেখো দই ফুচকাটা মানে তোমাদেরকে দেখাচ্ছি এত পরিমাণে দই ঠই দেয়। আর দইটারই মানে অন্যরকম টেস্ট, ভীষণ ভালো ভীষণ। আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। মানে আমাদের এখানে যদি হতো মনে হয় মাঝের মধ্যেই খাওয়া হতো, কিন্তু অনেকটাই দূরে, আমরা তো আর সবসময় খেতে যাবো না। কিন্তু যখনই মামা বাড়ি যাবো এই ফুচকাটা আর মিস করা যাবে না, খাবোই। তো দেখো আমরা কিন্তু ভীষণ ভালো খেয়েছি, যার জন্য বাড়িতে আসার দিনকাও খেয়েছি। আমার মা বাবা সেভাবে ফুচকা এসব ভালোবাসে না, কিন্তু আমার মা বাবাকে যখন বলাতে আমার মা বাবাও কিন্তু টেস্ট করে বলছে না ভীষণই ভালো। এর দইটারই মনে হয় অন্যরকম স্বাদ। কিন্তু দেখো আমরা কিন্তু খুব মজা করে ফুচকাটা খেয়েছি, ভীষণ ভালো। মানে জল ফুচকাটা অতটা ভালো লাগেনি, কিন্তু দই ফুচকাটা না ভীষণ ভালো লেগেছে। আমাদের এখানেও মনে হয় এত সুন্দর দই ফুচকা পাওয়া যায় না, সত্যিই বলছি। মামার বাড়িতে গেলে মামি মাঝের মধ্যেই বলে যে চল ওখান থেকে ফুচকা খেয়ে আসি। আমরা ভাবি কি এমন টেস্ট হবে। তো মামার বাড়ি ওখানেও যে কাছাকাছি যে ফুচকাগুলো ওখানেও বেশ ভালো ফুচকা বানায় বলে আমরা জল ফুচকা খাবো বলে ওখান থেকে খাই। কিন্তু এখানে যে দই ফুচকাটা এত সুন্দর টেস্ট না খেলে সত্যিই জানতাম না। মানে ভীষণ টেস্ট। দেখো মানে সবাই মানে ফার্স্টে ভেবেছিলাম কি কেমন হবে না হবে, ওর জন্য আমরা কিন্তু বেশি নিইনি। কিন্তু যখন খাওয়ার পরে দেখলাম না এত সুন্দর, যে সবাই আবার আমরা কিন্তু আরও নিয়েছিলাম, নিয়ে সবাই বেশ মন ভরে খেয়েছিলাম। তাও খেয়ে মন ভরেনি, আবার পরের দিনকেও গেছিলাম খেতে। আমরা যেদিনকে বাড়ি চলে আসছিলাম সেদিনকে সবাই এক প্লেট করে খেয়েছিলাম, মনে হচ্ছিলো আরও খাই। কিন্তু না সত্যি বলতে না খেলে না পেটটাও ভরে যায়, প্লাস হচ্ছে খাওয়াটা এত টেস্ট এত টেস্ট। মানে আমাদের এখানে যদি পাওয়া যেত না সত্যি বলছি আমি মাঝের মধ্যেই খেতাম। মানে আমাদের ভীষণ, আমার দিদি আমার বর সবাই বলছে কি আমাদের এখানে যদি এই ফুচকাটা দিত না তাহলে মনে হয় কাড়াকাড়ি লেগে যেত, লোকে পেতো না। এই যে আমার মামি দেখো খাচ্ছে কীভাবে, দেখছো? তো আমার মামির জন্য গেলাম বলেই খেতে পারলাম। আর এই যে আমার দিদিও খাচ্ছে, সবার খুব ভালো লেগেছে। সব থেকে বড় দেখো আমার ছেলেকে দেখো, আমার ছেলে দেখছো কি করছে। এই যে তারপর হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি। তো আমার ছেলে হচ্ছে এখানে তরমুজ আর এখানে হচ্ছে ফুটি কাটা হয়েছিল। তো আমার দিদির ছেলে আমার ছেলে খালি আমার দিদির ছেলেকেই খালি ফুটি খাইয়ে দিচ্ছে। দেখো আর কাউকে পাচ্ছে না, খালি ওর দাদা ভাইকে ওই ফুটি খাইয়ে দিচ্ছে। বলছি সবাইকে দে, ও আর কাউকে দেবে না, ওর দাদা ভাইকে দেবে। দেখো দুই ভাইয়ের কিন্তু বেশ মিল, বেশ ভালোই লাগে। দিদুন ওই যে মাম্মাম খাবে মাম্মাম। আয় শালা দিদু কে দে, তুই মুখ খুলবি না। এটা আন্দর চাল দিয়ে ছড়িয়ে বসে পুরো সবাই করতে। জিকরা দেখাই কোন এই তো ব্যাঙ্গালোর নম্বর। জিকরা বাজারেই না করুন তো এখন দাম বেশি তো, বেশি রান্না করতে মনে আছে। 25 টাকা এদিকে নাও
এখানে 25 টাকা কিন্তু ঝিকনা বাজারে গেলে 15 টাকা। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে মামার বাড়িতে কালী পুজো উপলক্ষে এসেছি। তো আজকে হচ্ছে মামার বাড়িতে হচ্ছে রান্না খাওয়া হয়, মানে হচ্ছে সবাই মাঠের মধ্যে যেখানে পুজো হচ্ছে সেখানে উনান বানিয়ে তারপরে সবাই যে যার ফ্যামিলি নিয়ে রান্না করে খায় ওখানে। তো চলো আমিও রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখো। এই জিনিসটা খুব নতুন, জানি না কারোর ওখানে হয় কিনা। তো আমার মামার এখানে এই জিনিসটা হয়, খুব ভালো লাগে, তার জন্য আমাদের আসা। বিশেষ করে এই কারণটার জন্য যে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, সবাই সপরিবার মিলে রান্না করে সবাই মিলে একসাথে খায়, খুব আনন্দ লাগে। তো চলো তোমাদের সাথে আজকে সেইটাই শেয়ার করব। তো সবাই সকালে আমার মামি গিয়ে উনান বানিয়ে এসছে, তো এখন হচ্ছে রান্না হবে। তো সবাই চলে গেছে, চলো আমি এখনও যাইনি, আমি এখনও যাই, যে তোমাদেরকেও দেখাচ্ছি কীভাবে রান্না করে, কীভাবে উনান বানিয়েছে আর কত লোকজন। এবছর যদিও একটু কম লোকজন আছে, নাহলে প্রত্যেকবার আরও বেশি হয়। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর দেখো আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, পুরো সবুজে সবুজ, পুরো চারিদিকে সবুজ, যেদিকেই তাকাবে পুরো সবুজে সবুজ, দেখো ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদেরকে আবার যেয়ে ওখানে যেয়ে দেখাচ্ছি। বন্ধুরা এখন হচ্ছে আমরা যাচ্ছি মাঠের দিকে। এই যে সব দলবল নিয়ে মামি আগেই চলে গেছে। এই যে ছাদন ছাদন কি এটা বাবা? ছাদন ছাগল কিচ্ছু করবো না। আসো আসো আসো, এই যে আসো আসো, এখানটা আসো, আমার কাছে আসো। যাবো না, না ছাগল ধরো ধরো ধরো, ছাগল ধরো। আসো আসো, ছাগল ধরো। চলো আমি আসি ছাগলগুলোকে বলছে ময়ে ময়ে। আসো, কিছু করবে না। এই যে হাস 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 হাস। তুই ছা না, তুই ছা। ভয় পাই। চলো চলো, ছাদন দেখা হয়ে গেছে, চলো এবার চলো। কি খুশি দেখো। বাবা কোথা লাগলো দেখি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। আর হাত ধর। শক্ত মাটিতে আচার খাচ্ছে। তোমরা যাও তোমরা যাও তোমরা যাও। হ্যাঁ সোজা নেবো। ওই যে আমাদের এই যে আমরা এসেছি, আবার হচ্ছে আমরা এখানে একটু বসে আছি মাঠে। এই আমার মামি রান্না করছে সব, তো আমরা এখন হচ্ছে বসে আছি। কি সুন্দর লাগবে দেখো, হেবি সুন্দর দৃশ্য। কি সুন্দর কি সুন্দর না? টাকার জন্য এই যে একজন রান্না করছে, দেখতেই পাচ্ছ তোমরা। কত সুন্দর উনানে প্রথমবার মনে হয় এরকম কাঠ দিচ্ছে, দেখলাম আমি। এই হচ্ছে মন্দির। অনেকে
রান্না হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের রান্না এখনো হয়নি, আমাদের এখনো রান্না হচ্ছে। এই যে তরকারি হচ্ছে, এই যে এটাও একটা মামি, এটা বড় মামি। এই যে এখন রান্না হচ্ছে, আমরা বসে আছি। এই যে আমার ছেলে কি করছে, খাচ্ছে। কি খাচ্ছে? কাটি ভাজা খাচ্ছে। আর এই যে বসে আছে ভিআইপি লোক, নিচে বসে না। কি ভাবছেন আপনি? আপনার কি খিদে পেয়েছে? কি মজা লাগছে না এগুলো দেখতে? আমাদের এখানে এইসব দেখা যায়? কেন খাবে না? খাও। ওই যে মাম্মাম খেয়ে নেবে তোমারটা। আলু আর টমেটো মাখা হচ্ছে। এই যে ভাত তোলা হচ্ছে, আলু এখানে কত কিছু দিয়েছে সেদ্ধ, লাউ শাক দিয়েছে সেদ্ধ। এই যে আলু। এখন এখানে তরকারি রান্না হচ্ছে। কি ভালো লাগছে না? কেমন লাগছে? আমাদের এখানে এইসব হয়? কি ভালো লাগছে, কত লোকজন চিল্লামিল্লিও, হেভি হেভি। এগুলো প্রথম দেখলি তো? মানে প্রথম বলতে কয়েক বছর ধরে, যে 5 বছর বিয়ে হয়েছে সে কি খাবি বাবাই? আইসক্রিম খাবে? আইসক্রিম আমরা খেতে বসেছি। এই যে আমার দিদি হচ্ছে এখন খেতে দিচ্ছে। এই যে রান্না মানে কমপ্লিট, সন্ধ্যা হয়ে এসছে। তো এখন হচ্ছে আমরা খাবো। এই যে কলা পাতা নিয়ে বসে পড়েছি, এখন হচ্ছে খাবো। এই যে খেতে দিচ্ছে। বস বস না, বস না শোনা, আমার ভালো লাগে। হ্যাঁ দিচ্ছি বাবা। এই যে হ্যাঁ, ব্যাস আর দিবি না ব্যাস। এই যে তো দেখো কত কিছু হয়েছে। এটা হচ্ছে লাউ শাক, এটা কি টমেটো আলু মাখা ভাত। সবাই খাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম। তো এই দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরাও খাওয়া দাওয়া করলাম এখানে বসে। তো এই যে এটা হচ্ছে আমার মামি হচ্ছে এখন দেখো যে উনানটা সকালে বানিয়ে গেছিলো সেটাই ভেঙে দিচ্ছে। এটাই এখানকার নিয়ম। তো তোমাদের ওখানে কার ওখানে কীরকম নিয়ম অবশ্যই বলবে। তো আমি কিন্তু এক্ষেত্রে আমার মামা বাড়িতেই ফার্স্ট দেখি, আর কিন্তু আমাদের এখানে এরকমটা দেখিনি আর কোথাও। তো আমার মামা বাড়িতেই প্রথম দেখায়। আর এই যে আমার মামি দেখো এখনও খাচ্ছে, দেখো অন্ধকার হয়ে গেছে, মোবাইলে লাইট জ্বালিয়ে খাচ্ছে। আর এই যে আমার বাবা সবার লাস্টে এসেছিলো, তো এই যে বাবাও একটু খাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে। তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের ওখানে এরকম নিয়মটা আছে কিনা, বা তোমরা কখনো দেখেছো কিনা। তো আমার কিন্তু ফার্স্ট টাইম দেখা আমার মামার বাড়িতেই। তো প্রত্যেক বছর এই কারণে আরও যাই, বেশি ভালো লাগে এই রান্না খাওয়াটা যে হয় মাঠে, তার জন্যে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।